এবার থেকে আরও কম সময়ে গন্তব্যে পৌঁছবে রাজধানী দুরন্ত। এবার থেকে একটি রুটে রাজধানী দুরন্ত বন্দে ভারতের মতো ট্রেনগুলি আরও কম সময়ে গন্তব্যে পৌঁছে যাবে। এর জন্য বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। যাত্রীদের জন্য অবশ্যই খুশির খবর। হাওড়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা, হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া নয়াদিল্লি পূর্ব এক্সপ্রেস ভায়া পাটনা, এই 4টি ট্রেন তার গন্তব্যে এখন যে সময়ে পৌঁছায় তার থেকে কম সময়ে পৌঁছে যাবে। সেই ব্যবস্থায় পাকা করল পূর্ব রেল। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এটাও পরিষ্কার করে দিয়েছেন যে কোনো ট্রেন কত সময়ে যাত্রীদের পৌঁছবে। হাওড়া থেকে যেহেতু 4টি ট্রেন, তাই তা এই রাজ্যের বাসিন্দাদের জন্য সুখবর তো বটেই, তবে এই সময় কমানোর ব্যবস্থাটা করা হয়েছে সীতারামপুর ও ঝাঁঝার মধ্যে। আসানসোল ডিভিশনের 143 কিলোমিটার এই রেলপথে এই ট্রেনগুলির গতি বৃদ্ধি করা হয়েছে। মানে এখন যে গতিতে এই পথে ট্রেনগুলি অতিক্রম করে তার চেয়ে বেশি গতিতে ট্রেনগুলি এই রুটে অতিক্রম করবে। এখন 110 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ছুটলেও আগামী দিনে তা 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটবে। এতে বন্দে ভারতের নতুন গতিতে ছুটে 8 মিনিট বাজবে। অন্যদিকে রাজধানী দুরন্ত ও পূর্ব এক্সপ্রেস 11 থেকে 12 মিনিট বাজবে। যেহেতু সীতারামপুর ও ঝাঁঝার মধ্যে দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে, তাই এদের গন্তব্যে পৌঁছানো তাড়াতাড়ি হবে, যা যাত্রীদের সময় বাঁচবে। অন্যদিকে সীতারামপুর ও ঝাঁঝার মধ্যে পণ্যবাহী ট্রেনও আগামী দিনে গতি বাড়িয়ে ছুটবে। পূর্ব রেলের জেনারেল কৌশিকবাবু জানান যে হাওড়া থেকে যে 4টি ট্রেন এখন বর্তমানে 110 কিলোমিটার স্পিডে চলছে, সেই 4টি ট্রেন 130 কিলোমিটার বেগে ছুটবে। তাতে আপনাদের অনেক সময় কম লাগবে গন্তব্যস্থলে পৌঁছাতে। তার মধ্যে যেমন হচ্ছে আপনার হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস, রাজধানীর পর দুরন্ত এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের পর বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া নয়াদিল্লি এক্সপ্রেস। এই এক্সপ্রেসগুলি যদি অল্প সময়ে পৌঁছে দেয় তাহলে পরে তো খুবই একটি ভালোর বিষয়, যে কোনো জায়গায় যেতে গেলে সেখানে সময় বাঁচবে এবং সঠিক টাইমে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে ফিরে আসতে পারি। যেহেতু এই ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়ে, সেটি রাজ্যের বাসিন্দাদের একটি সুখবর। তাই এই ট্রেনটি সীতারামপুর ও ঝাঁঝার মধ্যে এটি 110 কিলোমিটার বেগে চলে। তো কৌশিকবাবু জানিয়েছে যে এখন থেকে এই ট্রেনগুলি 110 নয়, 130 থেকে 140 কিলোমিটার বেগে এই ট্রেনগুলি ছুটবে। হাওড়া স্টেশন একটি বড় স্টেশন। এখানে যেরকম লাখ লাখ যাত্রী যাতায়াত করে ট্রেনে, সেরকমই যদি এই সুবিধাগুলি রেল দিতে পারে তাহলে পরে যাত্রীদের পক্ষে খুব উপকার হবে।
বাবু এর সঙ্গে আরেকটি কথা বলেন যে বিনা টিকিটে কেউ যদি যাতায়াত করে তার জরিমানা এবং শাস্তি হবে।